প্রতি বছরের মতো এবছরেও রামনবমীর শোভাযাত্রা অনুষ্ঠিত হচ্ছে হাওড়ার সাঁকরাইলে। আজ সাঁকরাইলের রাজগঞ্জ থেকে শোভাযাত্রা বেরিয়ে মানিকপুরে মন্দিরে গিয়ে ভগবান রামের প্রাণ প্রতিষ্ঠা করা হয় পুজো করে। বিবেকানন্দ সেবা সংঘ এবং সিংহ বাহিনীর পরিচালনায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই শোভাযাত্রায় অস্ত্র নিয়ে প্রচুর মানুষ সামিল হন। উদ্যোক্তারা জানান, দেবদেবীরা অস্ত্র তুলে নিয়েছিল অসুর এবং অশুভ শক্তি বিনাশের জন্য। এ রাজ্যে অসুরের অভাব নাই, মানুষের সুরক্ষার জন্য তাই অস্ত্র। আজকের এই কর্মসূচি ঘিরে রয়েছে কড়া পুলিশি নিরাপত্তা। বিরাট পুলিশ বাহিনী এবং র্যাব মোতায়েনের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরও মোতায়েন করা হয়। তার প্রমাণ আছে, যেটা হচ্ছে অপরাধ। সকলে জানে যে আরে রাজ্যের জুড়ে আর ওনার সাথে এক মহারাজ আছে, ওনাকেও আসার জন্য আমি নতুন না, এ আমার রীতি রিবাজ, আদি অনন্ত সনাতনের রীতি রিবাজ। শ্রী রামচন্দ্র যখন বনবাসে আসে, বনবাস থেকে যখন ফিরে আসে, তখন থেকে কিন্তু আমার আদি অনন্ত সনাতন হিন্দু যুব সমাজ মাতৃশক্তি দিয়ালি বানিয়েছিল না। এর চেয়ে আর কি আনন্দের জিনিস আছে। সেইভাবে শ্রী রামচন্দ্রকে আমরা এখান থেকে ওনার মন্দিরে স্থাপিত করার জন্য আমরা নিয়ে যাচ্ছি ওনাকে আনন্দের সাথে। এতে কোনো নতুন তো বিষয় না। আজকে মিছিলে দেখা যায় যে প্রচুর দাদা, অস্ত্র তো আমার দেব দেবীরও হাতে আছে, আর আমাদের হাতে থাকলে কি খারাপ কাজ কি আছে? ভালো তো, আমাদের হাতে থাকা দরকার তো। সুরক্ষার প্রতীক আমার দেব দেবী হাতে অস্ত্র নিয়েছিল কেন? অসুরের বিরুদ্ধে লড়াই করার জন্য উনি নিয়েছিল। এই পশ্চিমবাংলায় তো অসুরের অভাব নেই। জয় শ্রীরাম। এই পশ্চিমবাংলায় তো অসুরের অভাব নেই। আপনারা তো সকলেই জানেন, মিডিয়ারা, এই হাওড়া জেলা 2015 সালে বর্তমান পেপারে দিয়েছিল ভারতবর্ষের ৪র্থ স্থান হাওড়া ডিস্ট্রিক্ট আইএস জঙ্গি সংগঠন আতঙ্কবাদী। তাহলে ভাই, এই হাওড়া জেলায় প্রত্যেক ঘরে ঘরে কত আতঙ্কবাদী আছে। তাহলে এতদিন যে সরকার যারা চালিয়েছে, তারা কি জানে না? তা সেই প্রশাসন কি জানে না? কোথায় মাল বিক্রি হচ্ছে, কোথায় জুয়া হচ্ছে, কোথায় সাট্টা চলছে, বোনেরা ধর্ষণ হচ্ছে, সব জানে। কিন্তু জেনে শুনেও কিন্তু তারা কিছু বলছেন না, কিছু বলছে না। তামাশা দেখছে। আজ থেকে 500 বছর লড়াই হচ্ছে রাম মন্দির নিয়ে। আমার হাজার হাজার মা বোনেদের রেপ করা হয়েছে, খুন করা হয়েছে। লাখ লাখ যুব সমাজ মৃত্যুর মধ্যে এখনো পর্যন্ত চলছে। লাখ লাখ হিন্দু সমাজ প্রাণও হারিয়েছে এই রাম মন্দির নিয়ে। দাদা, হাইকোর্ট সুপ্রিম কোর্টের তো প্রচুর নির্দেশ থাকে, তাই না? হাইকোর্টের নির্দেশ ছিল বা সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল গো হত্যা নিষিদ্ধ, সেটাও ক্যান্সেল করেছে। বিভিন্ন এই সাট্টা জুয়া নানা রকম যে বিষয় হচ্ছে, এগুলো কি হাইকোর্ট রায় দিয়েছে নাকি? খোলা একদম রাস্তার ধারে পেট্রোল বিক্রি করছে, মাল বিক্রি করছে, মেয়েদের ধর্ষণ করছে। হ্যাঁ, এই অবহেলা কাণ্ড কি হাইকোর্ট নির্দেশ দিয়েছিল নাকি ওই ডাক্তারদের?